হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের নিয়ে এলাম জমিদার শিশির রায়ের পারিবারিক মন্দিরে। চলেন ভিতরে যে আজকে জমিদার শিশির রায়ের পারিবারিক মন্দির দেখাই। এই দেখা যাচ্ছে শিব মন্দির, এটা তৎকালীন জমিদার শিশির রায়ের তৈরি শিব মন্দির। পাশে আছে কালী মন্দির। এছাড়াও এখানে শীতলা পুজো, মনসা পুজো ও 12 মাসে কালী পুজো হয়ে থাকে। বিভিন্ন দর্শনার্থী এখানে দেখতে আসে। জমিদার শিশির রায়ের এখন কেউ এদেশে নেই, তারা স্বাধীনতার আগে এদেশ ছেড়ে ইন্ডিয়ায় চলে গেছে। এই জায়গা মন্দির বর্তমানে এই এলাকার লোকজন পুজো পার্বণ করে। খুবই নাম করা জমিদার শিশির রায়ের মন্দির। ওপাশে আছে শীতলা গাছতলা, মনসা গাছতলা। বিভিন্ন রকম অনুষ্ঠান এখানে হয়ে থাকে। সুযোগ করে সবাই দেখতে আসবেন। সবাইকে আসার জন্য আহ্বান করা হলো। খুবই জাগ্রত মন্দির, খুব ধুমধাম করে তৎকালীন জমিদার শিশির রায় থাকতে এখানে পুজো পর্ব অনুষ্ঠিত হতো, এখনও হয়। তারা প্রচুর জায়গা মন্দিরের নামে লিখে দিয়ে গেছে, যে কারণে এখানের স্থানীয় হিন্দুরা এখানে পুজো পর্ব অনুষ্ঠান করে কোনো বাধাবিঘ্ন ছাড়াই। এখানে পুজো পর্ব অনুষ্ঠিত হয়, বড় বড় অনুষ্ঠান হয়, মনোরম পরিবেশ। সবাই দেখতে আসবেন। ধন্যবাদ সবাইকে। প্রায় 550 বছর আগের এই মন্দির, জমিদার শিশির রায়ের এই মন্দিরে বাৎসরিক কবিগান হয়। এটা প্রতিষ্ঠিত বাগেরহাট জেলার কচুয়া উপজেলার মঘিয়া গ্রামে। বাগেরহাট জেলার কচুয়া উপজেলার মঘিয়া গ্রামে, ইউনিয়ন কাউন্সিল এর পাশেই। সবাই দেখতে যাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।